কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওনাকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলা যাক। আমাকে এখানে ম্যাম। থাকতেই হবে, আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা নেওয়া। একটা ঘর বানাবো। ওটা তো আমাদের। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে আমি তোমাদের পরিণত হচ্ছে? পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ব্রিজি, কারণ ওখানে খুব ঠান্ডা। আমাদের বিছানা রেডি আর দলও তৈরি। ওইদিকে দলটা কিন্তু আমাদের উপরে নজর রাখছে। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্রেফ অর্ধেক দামে কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর স্টোরে প্রথম রাত আসতেই এখানে থাকা কতটা কঠিন সেটা সবাই বুঝতে শুরু করলো। আইফোনের চার্জার কার কাছে আছে? আমি $10 দেবো। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করা। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছেন। গুড লাক। আশা করি প্রথম রাতে আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল এই সব কি হচ্ছে? না না, আর একে অপরের ঘুমে বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেছে। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল এই প্রতিযোগিতায় টিকে থাকতে। আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চায় ততদিন চলতে পারে। গত রাতে ফোর্ট ফ্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি, ফ্রিজি বলস ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময় কিছু দিতে চায় তবে আমরা রাজি আছি। আর শুধু বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের কাছে গোটা রেফ্রিজারেটর সেটআপটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলিও। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। আর প্রোডিউস সেকশনে ছিল একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো। হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলিগুলোতেও কিছু বাড়তি দল ছিল। তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু ও হয়েছে। হ্যাঁ, আমরা চারদিক বন্ধ করে নিয়েছি, আমরা তৈরি। গুড মিথিক্যাল মর্নিং বন্ধুরা। আমাদের $2.5 লাইনে আছে। এখন চাইলে যেতে পারেন, যদি থাকার ইচ্ছে না থাকে তবে এখনই চলে যান। ঠিক আছে, টাটা। হ্যাঁ বস, আমি এখানে চিরকাল থাকতে রাজি। তৃতীয় দুটো চমৎকার বিছানা বানিয়ে নিয়েছে। বুদ্ধি আছে তো। আরে তুমি তো দেখছি তাকের উপর ঘুমাচ্ছ। হ্যাঁ, এটাই আমার পুরোপুরি বিছানা। এটাই এখন নতুন ঘুমানোর ব্যবস্থা। পেছনের এই সেটআপটা সত্যিই দারুণ। এই জিনিসটা ন্যাপকিন দিয়ে ভরা। এটা সুন্দর নরম একটা বালিশ। ওদিকের বাচ্চাগুলো কি বিছানা শেয়ার করছে না? ওরা তোমাকে চেয়ারে ঘুমোতে বলছে। Wow! কিন্তু কিছু মানুষ এখানে আর একটা রাতও কাটাতে পারছিল না। বাই বাই। মানুষ বুঝতে শুরু করলো যে যদি সত্যি এই স্টোরে টিকে থাকতে হয় তবে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। ওয়ার্কআউট শুরু করার জন্য রেডি? আজ তো একটা ওয়ার্কআউট স্টেশন। এটা আমাদের বেঞ্চ। এখানে আমরা বেঞ্চ প্রেস করি। ঠিক আছে, একটু দেখো তো নোলান। বাহ, এটা তো দেখছি বেশ ভালো কাজ করছে। এরা অ্যাক্টিভ থাকতে চারপাশের জায়গা আর জিনিসপত্রগুলোকে ঠিকমতো ব্যবহার করছে। শাওয়ার বানানো হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক এই দরজার পেছনেই। ও, হ্যাঁ, জায়গাটা তো দেখুন, বেশ এইভাবে করা গরম। আছে। আমরা এখানে এই পাইপটা ঝুলিয়ে দিই, তো এটাই আমাদের শাওয়ার। এই যে দেখুন। তারপর ওইভাবে ওটা ঝুলিয়ে রাখো। ওয়াও,
4 দিন হয়ে গেছে আর যেহেতু শেষ মানুষটির ফোনও বন্ধ, তার পরিবারের লোকজন দেখা করতে চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর। একদিন পর পর স্রেফ জানলার কি আর ওপাশ থেকে করা দেখে যাবে? যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লক্ষ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবে কিন্তু একজনই ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না, ও তোমরা এভাবেই খেলতে চাও? এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপ টার্টস গুলো নয়, পপ টার্টস গুলো নয়। আরে বলছি তো না। একটা বাজে কাণ্ড ঘটে গেল। দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। ঠিক আছে ভাই, ছিল ঝামেলা করে। পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন, টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। পরিবেশ ভালো হবার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বন্ধু পেয়েছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান, আই লাভ ইউ বেবি 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 আই লাভ ইউ। আপনাকে খুব মিস করব। ভালো থাকবেন স্যার। ভালো থেকো। বাই, লাভ ইউ। আমি শুনলাম তুমি নাকি চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। ও সত্যি বেরিয়ে যাচ্ছ? একদম। আমি আর কারণটা থাকছি জানতে না। পারি? আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আর হাজবেন্ড আছে। এই তো আমাদের হবু মা, সবাই দেখো, হবু মা। প্রেগনেন্ট মার বয়স্ক দম্পতিকে শান্তিতে ঘুমোতে দেওয়ার মতো সৌজন্যবোধ সবারই ছিল। কিন্তু ওরা চলে যেতেই ম্যানেজার অফিসের দলটা ঠিক করলো যে এই সৌজন্য দেখানোর দিন শেষ। রাত এখন 3টে বাজে বন্ধুরা, চলো এবার একটু মজা করা যাক। হ্যারি এখানে নেই, আমরা সত্যি তোমাকে খুব মিস করছি, কিন্তু এই কাজটা আমরা 1 সপ্তাহ ধরে করার অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, ভোর 4টে বাজে, চলো সবাই মিলে এবার কান ফাটানো চিৎকার শুরু করি। তাহলে শুরু করি। ঠিক আছে বন্ধুরা, আমি এবার চললাম। সবাই শুরু হলো, ওরা আবার শব্দ করা শুরু করেছে। এই তো ভালো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঠোকো ঠোকো আরো ঠোকো। ওরা সত্যিই চায় মানুষ যাতে এই স্টোরটা ছেড়ে পালিয়ে আমি যায়। ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। বন্ধুরা, আমি এবার হার মানলাম। আই এম সরি, আমি আর পারছি না। তবে এই চিৎকার চেঁচামেচির একটা উল্টো ফলও দেখা গেল। হুয়ান কোনোভাবেই এই হাঙ্গামার মধ্যেও ঘুমাতে পারত, তাই সে খুব ভোরে ঘুম থেকে উঠে ওদের উচিত শিক্ষা দেবার পরিকল্পনা করলো। হুয়ানের ঘুমের রুটিন তো একদম আলাদা ধাঁচের। এখনো পর্যন্ত হুয়ান লোকটা খুবই শান্তশিষ্টই ছিল, তাই কেউ বুঝতে পারছিল না এটা কি ওর কোনো চাল নাকি একঘেয়েমি কাটানোর উপায়। ও কি আমাদের উপর বিরক্ত হয়ে এসব করছে? এটাই একমাত্র কারণ। দেখে মনে হচ্ছে তুমি ওর উপর খুব রেগে রয়েছো। হুয়ান, চুপ করো না। গুড মর্নিং। কিন্তু শব্দ হোক বা না হোক, একটা কঠিন সত্য সবাইকে বিঁধছিল। এই 4 দেওয়ালের বাইরের পৃথিবীটা ওদের ছাড়াই এগিয়ে যাচ্ছে। তোমার ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য তোমার আফসোস হবে না তো? ভাগ্য বদলে দেওয়ার মতো টাকা হলেও আমার মনে হচ্ছে আমি অনেক কিছু হারাচ্ছি। এখানে যতগুলো দিন কাটাচ্ছি আমি ওদের মিস করছি। যত দিন যাচ্ছে এখানে থাকতে আমার ততই অপরাধ বোধ হচ্ছে। এটা স্পষ্ট ছিল যে বাচ্চাদের সঙ্গ না পাওয়াটাই চ্যালেঞ্জের সবথেকে কঠিন পরীক্ষা। তাই যখন হুয়ান ওর ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল, ওকে যেতেই হবে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওকে স্কুলে যেতেই হবে। আর এটাই প্রমাণ করে যে সে তার পরিবারের জন্য কতটা দায়বদ্ধ ছিল। আমি জানি এটা অনেক বড় অঙ্কের, কিন্তু ওর
হয় সব থেকে ভালো কৌশল। তুমি যেটা বললে সেটাই ঠিক, তুমি একদম ঠিক বলেছো। কারণ শেষ পর্যন্ত এই সবকটা দলই এখানে টিকে থাকতে একে অপরের ওপর নির্ভরশীল ছিল। আমি দেখছিলাম পুরো একটা ছোটখাটো সমাজ গড়ে উঠেছে। গানার, তুমি কি চিকেন স্যান্ডউইচ খাবে? তবে একটা সমাজকে ধ্বংস করতে স্রেফ একটা বাজে লোকই যথেষ্ট। দেখুন, যখন আমি অনেক দরকারি জিনিসের সাথে মজার জিনিসও রেখেছিলাম, এই যেমন ধরুন রান্নার বার্নার আর এই বাস্কেটবল রিং। এটাই একমাত্র জিনিস ছিল যা ওদেরকে আনন্দ দিচ্ছিল। ওরা যদি বাস্কেটবল খেলতে না পারে তবে অনেকেই হয়তো হার মেনে চলে যাবে। তার মানে জেভিয়ান খুব ভালো করেই জানতো কোথায় আঘাত করতে হবে। অনেকদিন হাতটা নোংরা করা হয়নি। বাস্কেটবল নিয়ে আমার আসল পরিকল্পনাটা হলো আস্ত বলটা এই বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। কোনো টেনশন থাকবে না, কেউ মাথা ঘামাবে না। বাই। আর এই প্রথম সকালটা একদম নিস্তব্ধ ছিল, কিন্তু এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা গোলমাল হয়েছে। এই, তোমরা কি বাস্কেটবলটা দেখেছো? না বন্ধু, আমি তো দেখিনি। কেউ আমাদের বাস্কেটবলটা নিয়ে নিয়েছে। ওটা এখানেই কোথাও আছে। আমরা ওটা অবশ্যই খুঁজে বের করব। মজার ব্যাপার হলো যে জিনিসটা সকালে সবার ঘুম কেড়ে নেয় সেটাই আবার সারাদিন ওদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। শোনো, এখানে কাউকে সাধু মনে বলাই বাহুল্য ওটা ছাড়া ওদের বেশ কষ্ট হচ্ছিল। খুবই বাজে অবস্থা। তোমরা এই বলটা নাওনি তো? কি বলো? আমরা ঘুমিয়েই কাটিয়েছি। তোমাদের কাছে বাস্কেটবল আছে? না, বলটা কি তোমাদের কাছে? না, আমার কাছে নেই। তবে কার কাছে আছে? এবার